ইতালিতে এক বাংলাদেশি যুবকের খণ্ড বিখণ্ড মরদেহ উদ্ধারের ঘটনায় তার গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। নিহত সাগর বালা ওরফে অভি ভাগ্য ফেরাতে প্রায় ২.৫ বছর আগে ধার দেনা করে ইতালি গিয়েছিলেন, কিন্তু ইতালির মাটিতে তার এমন নৃশংস মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। তারা দ্রুত অভির মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। বিস্তারিত দেখুন SM আজহার হোসেনের তথ্যচিত্রে। ইতালির পিরুজিয়া শহরের স্পোলেটো এলাকা থেকে সাগর বালা ওরফে অভি নামে এক বাংলাদেশি যুবকের খণ্ড বিখণ্ড মরদেহ উদ্ধার করা হয়েছে। এই খবরটি জানার পর থেকেই মাদারীপুরের রাজৈর উপজেলা পাখুল্লা গ্রামে তার বাড়িতে শোকের মাতম চলছে। অভি ছিলেন কৃষক কুমুদ বালার একমাত্র ছেলে। প্রায় ২.৫ বছর আগে তিনি ভূমধ্যসাগর বাড়ি দিয়ে লিবিয়া হয়ে ইতালিতে যান। সেখানে তিনি গত ২ বছর ধরে স্পোলেটোতে একটি রেস্টুরেন্টে কাজ করতেন। পরিবার স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে অভির মামাতো ভাই শুভ বালা এবং ভাতিজা মিঠুন তালুকদার তার পরিবারকে এই দুঃসংবাদটি দেন। অভির নিখোঁজ হওয়ার কয়েকদিন পর গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে ইতালির পিরুজিয়া শহরের স্পোলেটো এলাকা থেকে একটি কালো ব্যাগে তার মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়। মরদেহের পাশ থেকে একটি বৈদ্যুতিক সাইকেল উদ্ধার করা হয়েছে, যেটি অভি ব্যবহার করতেন বলে ধারণা করা হচ্ছে। ইতালির পুলিশের ময়নাতদন্তের প্রাথমিক তথ্যের বরাত দিয়ে স্বজনরা জানান, অভিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে এবং মৃত্যুর পর তার দেহ টুকরো টুকরো করা হয়েছে। ইতালির পুলিশ অভির নিখোঁজ দেহের অঙ্গ প্রত্যঙ্গ খুঁজতে ব্যাপক তল্লাশি চালাচ্ছে। তারা স্থানীয় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছেন এবং অভির বন্ধু ও পরিচিতদের জিজ্ঞাসাবাদ করছেন। এমন নৃশংস ঘটনায় ইতালির ওই এলাকার ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহতের বাবা কুমুদ বালা তার একমাত্র ছেলের হত্যাকারীদের কঠোর শাস্তি এবং মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ ও ইতালি সরকারের কাছে দাবি জানিয়েছেন। এ বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান জানিয়েছেন, ভুক্তভোগী পরিবার আইনি সহায়তা চাইলে তারা তা প্রদান করবেন। কাছে গেছে আমার কথা কয়, বুঝিন আমি তোমার বাড়ির ফ্রেন্ড। ও আরে আমরা খুঁজতেছি, আরে আর খুঁজতে পাইতেছি না। ও বলে গেছে চুল কাটাইতে রাতে, ও বলে চুল কাটাইতে দিয়ে হে গেছে কি আমার ভাই বলে টাকা দিতে গেছে, আর আমার ভাইয়ের কোনো খবর নাই। আমার ভাইয়ের ফোন বন্ধ, এরপরে থেকে সবাই কথা আমার ভাইয়ের কোনো খবর নাই, আমার ভাইয়ের কোনো খবর নাই, আমার ভাইয়ের আর কেউ খুঁজতে পায় নাই, আমার ভাইয়ের আর কেউ খুঁজতে পায় না। আমার কাকারা পুলিশে খবর দিছে, এরা বাই করছে আমার ভাই, তারা বাই করছে আমার ভাই কোথায় আছে, বস্তার ভিতরে ছিল, বাই করছে। তার সাথে কাজ করে আমরা তার নামও জানি না। আমার নাতি আছে ওই দেশে, নাতি আমার সাথে শেষ কথা বলছে, দিদি বাবা টাকা পাঠাবে না, বাবার কাছে টাকা পাঠাইতেছি, টাকা পাঠাইলে বাবার কাছে যাই তোর একটা আমার ভাই দেখতে পাই। বৃহস্পতিবার আমাকে বললো কি আমরা টাকা পাঠাবো, বাবা বাড়িতে টাকা পাঠাবো, টাকা পাঠাতে ব্যাংকে যাইতেছি। এই যে টাকা পাঠানোর কথা বলে ব্যাংকেরটা বেরোনোর পরে অনেক বন্ধু নিয়ে গেছিলো, সেই বন্ধু কথা থেকে গেছে, তারপর থেকে সে নিখোঁজ, তারা আমরা পাইতেছি না। আমরা ফাঁসি চাই, আমরা সর্বোচ্চ বিচার চাই। আমার এটা দাবি হলো বাংলাদেশে আর ইতালি সরকারের কাছে আমাদের দাবি যে এইটা কঠিন শাস্তি দেওয়া হয়। আমার একমাত্র ভাই না, আমার বোনটা আজকে শেষ হয়ে গেছে, একটা মাত্র ছেলে তার, কোনোদিন ভাবতে পারে না এইভাবে আমার ভাগ্যটা মাইরে ফেললো, তারা কুয়াইয়ে মাইরে ফেলছে, তাদের আমরা শাস্তি চাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।